একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে যায়, সর্বপ্রথম তার মায়ের গর্ভের মধ্যে আসে। মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বক্ষণ করা দরকার আছে, পান করা দরকার আছে, তার খাবার খাওয়ার দরকার আছে। কিন্তু মায়ের গর্ভে তো রক্ত ব্যতীত তেমন খাবার নাই। এই রক্ত তো নাপাক জিনিস। এই রক্তটা যদি মুখের মধ্যে লাগে তাহলে মুখ নাপাক হয়ে যাবে। এই রক্তটা যদি মুখের মধ্যে লাগে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআন পড়বে, সেই মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ও রক্ত লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখটাকে নাপাক করে না, আমাদের মুখটাকে অপবিত্র করে না। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, দুনিয়ার মধ্যে আমরা আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে আমরা নিজের মুখটাকে নাপাক করে ফেলি। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করলেন, সব মানুষের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে জান্নাত সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের জান মান কিনে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, এর মানে এটাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদের জান আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের সব কিছু আল্লাহর জন্যে। যদি আমাদের জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে ওই আখিরাতে চির সুখের ঠিকানা জান্নাত দিবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দুনিয়া তো আমাদের জন্য আসল না, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা না, এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকব না। এই জন্য যাওয়ার পূর্বে আমাদের অবশ্যই ইবাদত করতে হবে। আমাদের একদিন সবারই চলে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আজকে আপনি গাড়ির মালিক হতে পারেন, আজকে আপনি বাড়ির মালিক হতে পারেন, কিন্তু এই গাড়ি বাড়ি ধন সম্পদ কোনো কিছুই আপনার সাথে যাবে না। সাথে যা যাবে সেটা হলো আমল। আপনি যদি আমল নিয়ে যেতে পারেন তাহলে ওই কবরটা হবে আপনার জন্য জান্নাতের বাগান, আর আপনি যদি আমল না নিয়ে যেতে পারেন তাহলে ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। মুহতারাম হাজিরিন, এই জন্য এমনভাবে ইবাদত করা দরকার, যেমনভাবে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাজি খুশি সন্তুষ্ট অর্জন করতে পারবো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কারো হায়াত 10 বছর, কারো হায়াত 20 বছর, কারো হায়াত 30 বছর, আবার কারো হায়াত 100 বছরও থাকে। আবার কোনো আল্লাহর বান্দা মায়ের গর্ভে থাকা অবস্থায় ও মৃত্যুবরণ করে। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করছেন, কিন্তু এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
সবাইকে সব ধরনের নিয়ামত দান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই নিয়ামতটা দেওয়াটা ভালো মনে করেন তাকে সেই নিয়ামত দান করে। দুনিয়ার মধ্যে আসার পর কেউ ধনী, কেউ গরিব, কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ হাজারপতি, সবার অবস্থা একরকম হয় না। কেউ আর্থিক দিক দিয়া দুর্বল, কেউ আর্থিক দিয়া সবল। ঠিক তেমনিভাবে দুনিয়ার লাইনে যেমনিভাবে মানুষ আর্থিক দিক দিয়া দুর্বল, আবার কিছু কিছু মানুষ আর্থিক দিক দিয়া সবল। ঠিক তেমনিভাবে যারা আল্লাহর রাস্তায় দৌড়ায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল, তারাও তো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কেউ কারো ইবাদত বেশি, কারো ইবাদত কম। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনছে, যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হতে পারছে, সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদতের স্বাদ তত বেশি পেয়েছে। মুহতারাম হাজরিন, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো আমরা বাড়ির স্বাদ পাইলাম, গাড়ির স্বাদ পাইলাম, অর্থ সম্পদের স্বাদ পাইলাম, কাজ করার স্বাদ পাইলাম, সব কিছু দুনিয়ার স্বাদ পাইলাম, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা নামাজের স্বাদ পাইলাম না, রোজার স্বাদ পাইলাম না, হজ করার স্বাদ পাইলাম না, কোনো ইবাদত করার মজা আমরা পাইলাম না। এটা অবশ্যই আমাদের দুর্বলতা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস ওলি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস আশিক, যারা নবীর বড় আশিক, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়া মজা পায়, স্বাদ পায়। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নামাজ পড়তে গিয়া মজা পায়। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আদায় করতে গিয়া মজা পায়, সুন্নতের আমল করতে গিয়া মজা পায়, মেসওয়াকের আমল করতে গিয়া মজা পায়, লম্বা জামা পরিধান করে মজা পায়। অথচ সবাই তো আল্লাহর বান্দা, আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত অন্তরে থাকার কারণে এক ব্যক্তি নবীর সুন্নত তরিকা চলতে ভালোবাসে, আরেক ব্যক্তি নবীর প্রতি মোহাব্বত না থাকার কারণে, নবীর প্রতি সম্মান না থাকার কারণে তার লম্বা জামা পড়তে ভালো লাগে না, সুন্নত তরিকায় চলতেও তার ভালো লাগে না। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে যেরকম বিশ্বাস রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে সেই রকম ফলাফল দান করবেন। মুহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার এই জামানার মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিকে, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে, সবচাইতে পাপী ব্যক্তিকে আমাকে দেখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি যদি সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখতে চাও, তুমি যদি সবচাইতে পাপী ব্যক্তিকে দেখতে চাও, অমুক জায়গার মধ্যে তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে অমুক জায়গার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর তাকাইয়া দেখে একজন যুবক একটা বাচ্চা নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আর বুঝতে বাকি রইল না, এই ব্যক্তিটাই সবচাইতে গুনাহগার ব্যক্তি, এই ব্যক্তিটাই সবচাইতে পাপাচার ব্যক্তি। আমার জামানার মধ্যে এই ব্যক্তিটাই সবচেয়ে বেশি গুনাহ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিগফার পাঠ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার ব্যক্তিকে দেখে ইস্তিগফার পড়লেন আর বললেন, আমি জীবনের সবচাইতে আজকে গুনাহগার ব্যক্তিটাকে দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার ফরিয়াদ করলেন, আল্লাহ, আল্লাহ, সবচাইতে গুনাহগার ব্যক্তিটাকে আমাকে দেখাইলেন, সবচাইতে পাপী ব্যক্তিটাকে আমাকে দেখাইলেন। ও আল্লাহ, এবার আপনার কাছে আমার ফরিয়াদ, আমার জামানার মধ্যে সবচাইতে নিষ্পাপ, সবচাইতে মাসুম যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকে আমাকে দেখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, সকালবেলা তুমি যেই জায়গার মধ্যে দাঁড়াইলা, বিকাল বেলা তুমি সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে দেখলেন, ওই জায়গার মধ্যে যখন বিকাল বেলা দাঁড়াইলেন, সকালবেলা যে ব্যক্তিটাকে দেখলেন, বিকাল বেলাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিটাকেই দেখলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, যে ব্যক্তিটা সকালবেলা গুনাহগার ছিল, যে ব্যক্তিটা সকালবেলা সবচাইতে পাপী ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা সকালবেলা অপরাধী ছিল, ওই ব্যক্তিটা বিকাল বেলা কিভাবে এত মাসুম হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, এই ব্যক্তি সে আমার উপর ভালো ধারণা করেছে, সে আমার উপর ভালো বিশ্বাস স্থাপন করেছে। কি বিশ্বাস স্থাপন করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, তুমি যে দেখতেছো এই যুবকের সাথে, আমার এই বান্দার সাথে তার সন্তান তাকে প্রশ্ন করেছিল, ও বাবা, তুমি আমাকে বলো, দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল জিনিস কি? তখন তার বাবা জবাব দিয়েছিল, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। কারণ এই আগুন দুনিয়ার সমস্ত যা কিছু এই আগুনের মধ্যে দেওয়া হয় না কেন, সব কিছুকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানাইয়া দেয়, তখন ওই যুবক যখন ওই তার সন্তানকে এই উত্তর দেয়, সন্তান আবার তার বাবাকে প্রশ্ন করে, ও বাবা, এই আগুন তো শক্তিশালী বুঝলাম, কিন্তু এই আগুনের চাইতে শক্তিশালী বড় কোনো কিছু আছে নাকি? তখন ওই
যুবক উত্তর দেয়, হ্যাঁ, এই আগুনের চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হলো পানি। আগুন যতই শক্তিশালী হোক না কেন, এই আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, এই আগুন নিভে যায়, এই আগুন বন্ধ হয়ে যায়। তখন ওই বাচ্চাটি আবার প্রশ্ন করে, ও বাবা, আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। পানি তো শক্তিশালী বুঝলাম, কিন্তু এই পানির চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? তখন আবার বলে, পানির চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হলো বাতাস। কারণ বাতাস এমন শক্তিশালী, পানি স্থির থাকতে পারে না। এই বাতাসের কারণে বাতাস যেই দিকে যায়, পানিকে সেই দিকে হেলিয়ে দুলিয়ে নিয়ে যায়। এবার ওই যুবকের সন্তান আবার প্রশ্ন করে, ও বাবা, আপনি একটু বলেন, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আছে পানি, পানির চাইতে শক্তিশালী জিনিস হলো বাতাস, বাতাসের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? তখন আবার বলে, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিস হলো পাহাড়। এই পাহাড় এত শক্তিশালী, বাতাস যতই প্রবল বেগে আসুক না কেন, এই পাহাড়কে ভেদ করে এই বাতাস যেতে পারে না, এই বাতাসকে পাহাড় আটকিয়ে ফেলে। এবার ওই সন্তান আবার প্রশ্ন করলেন, ও বাবা, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? তখন বলল, হ্যাঁ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী বড় বস্তু আছে, সেটা হলো আমি তোমার বাবা। আমি তোমার বাবা, আমার গুনাহ এই পাহাড়ের চেয়েও কোটি কোটি গুণ বড়। এবার ওই সন্তান বাবাকে প্রশ্ন করে, ও বাবা, তোমার গুনার পরিমাণ এই পাহাড়ের চেয়েও বেশি, তোমার গুনাহ এই পাহাড়ের চাইতেও বড়, কোটি কোটি গুণ বড় বুঝলাম। ও বাবা, আপনি একবার বলেন, আপনার গুনার চাইতে বড় কোনো জিনিস আছে নাকি, বড় কোনো বস্তু আছে নাকি? তখন ওই যুবক উত্তর দেয়, ও আমার সন্তান, তুমি জেনে নাও, জেনে নাও, আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বেশি বড় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন এর করুণা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, তুমি জেনে নাও, সে যেহেতু স্বীকার করেছে, সে যেহেতু বিশ্বাস স্থাপন করেছে, তার গুনার চাইতে কোটি গুণ বড় আমার রহমত, আর এই রহমতের খাতিরে আমি তাকে মাফ করে দিলাম। মুহতারাম হাজরিন, এই জন্য আপনি যাই কিছু করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম আহকাম অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে মুসলমান বানাইয়া পাঠাইছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া পাঠাইছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানটাকে পবিত্র রাখছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানের মধ্যে কোনো নাপাক বস্তু লাগতে দেয় নাই। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, সেই জবান, সেই মুখ দিয়া আমরা মানুষের গীবত, আমরা মানুষের তহমত করে এই মুখটাকে নাপাক করে ফেলি। মুহতারাম হাজরিন, একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে যায়, সর্বপ্রথম তার মায়ের গর্ভের মধ্যে আসে। মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বক্ষণ করা দরকার আছে,
পান করা দরকার আছে, তার খাবার খাওয়ার দরকার আছে, কিন্তু মায়ের গর্ভে তো রক্ত ব্যতীত তেমন খাবার নাই। এই রক্ত তো নাপাক জিনিস। এই রক্তটা যদি মুখের মধ্যে লাগে তাহলে মুখ নাপাক হয়ে যাবে। এই রক্তটা যদি মুখের মধ্যে লাগে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপবে, যেই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোরআন পড়বে, সেই মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন ও রক্ত লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখটাকে নাপাক করে না, আমাদের মুখটাকে অপবিত্র করে না। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, দুনিয়ার মধ্যে আমরা আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে আমরা নিজের মুখটাকে নাপাক করে ফেলি। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী জিন্দেগি গঠন করা চাই।